মহাপরিচালক গ্রেড 1 ডক্টর গাইমান সাইফুজ্জামান স্যার, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সুযোগ্য অধ্যক্ষ ও কৃষিবিদ জনাব সেলিম খান, মঞ্চ উপবিষ্ট উপাধ্যক্ষ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা, ফ্যাকাল্টি এবং প্রশিক্ষকগণ এবং টেকআপ প্রকল্পের প্রশিক্ষক। আসসালামু আলাইকুম। টেকআপ প্রকল্পে আপনারা যারা প্রশিক্ষক হিসাবে কাজ করছেন, অত্যন্ত উপজেলায় আপনারা কাজ করেন, আমি জানি। অনেক প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা প্রশিক্ষণ চালিয়ে গেছেন। বিশেষ করে বর্ষা, বন্যার সময় আপনারা যেভাবে কাজ করেছেন, প্রশিক্ষণার্থীদেরকে সেবা করেছেন, তাদের আমরা যে আগ্রহ সেগুলো যে আপনারা বিরত হতে দেননি, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে যেহেতু প্রশিক্ষণ একটা চলমান প্রক্রিয়া আমাদের এই প্রকল্পে এবং নিত্য নতুন টেকনোলজি আবিষ্কৃত হচ্ছে এবং যে হাইলি টেকনিক্যাল একটা কোর্স আপনারা প্রশিক্ষণ দেন, এই বিষয়ে আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করবার জন্য প্রকল্পের ভিত্তিতে প্রতি বছর একটি করে এ ধরনের কোর্স আয়োজনের সুযোগ আছে। সেই সুযোগে আমরা দুটো ব্যাচ করেছি। এই ব্যাচে আসছেন প্রশিক্ষকগণ বৃন্দ এবং পরবর্তী ব্যাচে সহকারী প্রশিক্ষক বৃন্দ আসবে। আমি আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা এই প্রকল্পটি একটি সুন্দর সমাপ্তি নিয়ে যাচ্ছেন। প্রকল্পের মেয়াদ আপনি বলেছেন, প্রশিক্ষক যিনি অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে 1 বছর, ঠিক 1 বছর না, এই প্রকল্প ডিসেম্বরে শেষ হবে, সে অর্থে আর 9 মাসের একটু বেশি আছে প্রকল্পটি। এই গত ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। আমরা প্রকল্পের কাজ যেহেতু অসমাপ্ত রয়েছে এবং প্রকল্পে যথাসময় আমরা গাড়ি সংগ্রহ করতে পারিনি, সেই কারণে আমরা প্রকল্পের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রকল্পের মেয়াদ 1 বছর বৃদ্ধি করেছি। এবং এই বৃদ্ধিতে আজকে মাননীয় প্রধান অতিথি আমাদের অভিভাবক মহাপরিচালক মহোদয়ের অপরিসীম অবদান এবং দিক নির্দেশনা ছিল। আমি আশা করি প্রকল্পের যে কাজ, এটা যেমন সুনাম অর্জন করছে মাঠ পর্যায়ে, যুব উন্নয়ন অধিদপ্তরের একটা আইকনিক প্রকল্প হিসাবে এটা সব ক্ষেত্রে সমাদৃত হচ্ছে। এই বিবেচনায় প্রকল্পের মেয়াদ আমরা আবারও বৃদ্ধি করার চেষ্টা করব, কারণ এই প্রকল্পটি শেষ করে ফেললে এমন একটি প্রকল্প অনুমোদন পাওয়া কঠিন হবে। বরং এই প্রকল্পটি অনুমোদিত একটি প্রকল্প এবং প্রকল্পের আমরা যে 7টি গাড়ি এখন সংগ্রহ করতে পারিনি, সেই 7টি গাড়ি সংগ্রহ করা কঠিন কাজ বিবেচনায় সেই অর্থ যদি আমরা প্রশিক্ষণ ব্যয় করতে পারি, তেমন একটি প্রস্তাব আমরা মন্ত্রণালয় প্রেরণ করবো। আমার বিশ্বাস মন্ত্রণালয় বিবেচনা করবে, কারণ আমাদের মহাপরিচালক মহোদয় এই বিষয়ে মন্ত্রণালয় কয়েকবারই এডিপি রিভিউ মিটিং হয়, সেখানে কিন্তু কথা বলছেন। আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন মহাপরিচালককে পেয়েছি যিনি ডাইনামিক শুধু নন, সকল কাজে তার ইতিবাচক অনুপ্রেরণা, ইতিবাচক অনুমোদন আমরা পাই। তিনি এই প্রকল্পের বিরলে একদম প্রত্যন্ত একটা উপজেলা, গত শীতের মধ্যে কনকন শীতে স্যার আমার সাথে ছিলেন। আমরা দিনাজপুর জেলার বিরল সীমান্তবর্তী বিরল উপজেলা ভিজিট করেছি এবং সেই প্রশিক্ষণ কেন্দ্রে, অর্থাৎ যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যান, যে সেই প্রশিক্ষণ কার্যক্রম দেখে স্যার খুবই খুশি হয়েছেন। আপনাদের পারফরমেন্স স্যার খুবই আপনাদের প্রতি কৃত এবং আশা করি আপনাদের যে দাবি দেওয়া যেগুলো বললেন, যেগুলো প্রকল্পের ডিপিটির মধ্যে সমাধান যোগ্য, সেগুলো আমরা করব। মোবাইল ভাতার বিষয়ে আপনাদেরকে আমি জানাই যে আপনারা জানেন যে প্রকল্পের ডিপিটিতে একটা বরাদ্দ ছিল, কিন্তু কোডের একটা সমস্যার কারণে ইতিপূর্বে আমরা টাকাটা ছাড় করতে পারি নাই। প্রকল্পে যে ডিপিটি সংস্কার করেছি, সেখানে আমরা প্রশিক্ষক এবং সহকারী প্রশিক্ষক উভয়ের ক্ষেত্রে আমরা মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাতা হিসাবে আগামী মাস থেকে দিতে পারবো আশা করছি। এটা কোনো সমস্যা হবে না। আর নাস্তা পান, তাদের আসা যাওয়ার আমরা কনভেন্স দিই, কিন্তু প্রশিক্ষক যারা আপনাদের একটা নির্দিষ্ট বেতনের ভিত্তিতে আপনারা আমাদের সাথে চুক্তিবদ্ধ, অর্থাৎ একটা পার্টনার মাধ্যমে নিযুক্ত হয়েছে, এখানে ডিপিটিতে থাকলে অবশ্যই দিতাম, ডিপিটিতে প্রশিক্ষকদের জন্য ভাতা দেওয়ার কোনো সুযোগ আপাতত নাই। প্রকল্পটি যদি সংশোধন হয়, সেখানে আমরা বিবেচনা করে দেখবো প্রকল্পের মূল্যায়ন হবে আরেকবার। যে মূল্যায়ন যদি আসে, আমরা চেষ্টা করবো সেটা একুমোডেট করবার জন্য। আমি এই প্রশিক্ষণ কোর্সটি আয়োজনে সকল দায়িত্ব গ্রহণ করেছেন বিধায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার যে প্রশিক্ষণ প্রদানের যে সক্ষমতা এবং এই প্রশিক্ষণ প্রদানের সক্ষমতাকে আমরা কাজে লাগাবো ভেবেই
এই প্রশিক্ষণটি আমরা কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে করছি। গতবারও তিনি করেছিলেন। আমার ধারণা তিনি আমাদের সাথে আছেন, ভবিষ্যতে থাকবেন। তার উদারতা এবং এই সহযোগিতার জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত মহাপরিচালক মহোদয়কে। তিনি তার শত ব্যস্ততা, বিশেষ করে তিনি স্যার গাড়িতে বসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর স্যারকে যখনই আমরা প্রকল্পের বিষয়ে যে কোনো বিষয়ে অ্যাপ্রোচ করি, তার সাথে সাথে ইতিবাচক শুধু ছাড়াই দেন না, যতটুকু পরিমাণ তার পক্ষে সম্ভব সহযোগিতা করবার স্যার সেটা করেন। সেজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা। এবং আজকের এই প্রশিক্ষণ কোর্সে যারা উপস্থিত আছেন তারা যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ফিরে গিয়ে প্রত্যেককে নিজ নিজ ভ্যানে, প্রশিক্ষণ ভ্যানে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রকল্প পরিচালক জনাব আমি আখের স্যারকে তার গঠনমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কৃষিবিদ জনাব মোহাম্মদ সেলিম খান, অধ্যক্ষ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ দুঃখিত স্যার। উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি।